আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমি আজকে আবারও আপনাদের জন্য আমার চ্যানেলে আরও একটি রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি রেসিপি রসমলাই। সবার প্রিয় রসমলাই আজকে শেয়ার করব, সেটা আমি কিভাবে বানাই। আর আপনারা হয়তো মনে করবেন এখানে মাত্র দুইটা জিনিস। হ্যাঁ, রসমলাই বানাতে আসলে আমি খুব বেশি উপকরণ দেই না। আমার সাথে থাকেন তাহলেই দেখতে পাবেন কতটুকু নরম তুলতুলে রসমলাই হয়। এইভাবে রসমলাই বানালে খুবই সফট, খুবই ইয়ামি হয় আমি যে রসমলাইটা বানাই। তো আশা করছি সবাই আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন। আর আমি কিভাবে বানাই এখন একটু বলে দেই আপনাদেরকে কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি ছানা নিয়েছি, এখানে 4 কাপ দুধ দিয়ে আমি ছানা বানিয়েছি। আর রসমলাইয়ের জন্য আসলে পারফেক্ট ছানা হতে হবে, তা না হলে রসমলাই কিন্তু হয় না, শক্ত হয়ে যায়। আর শক্ত না হলেও অনেক সময় মেল্ট হয়ে যায়, ভেঙে যায় চিনি শিরায় দেওয়ার পরে। তো ছানাটা খুবই ভালো হওয়া দরকার ভালো রসমলাই হওয়ার জন্য। তো আমার সাথে থাকেন, দেখেন আমার এই ছানাটা কিন্তু মাশাআল্লাহ খুবই পারফেক্ট একটা ছানা আমি বানিয়েছি। আর আমি কিভাবে ছানা বানাই, কিভাবে ছানা বানালে পারফেক্ট ছানা হয়, সেটার আমার একটা ভিডিও আছে। তো সেটা আশা করছি আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর কিভাবে হলে বুঝবেন যে ছানাটা পারফেক্ট হয়েছে, তো সেটাও আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। তো ছানাটা এখানে আমি নিয়েছি 4 কাপ দুধের। আর এখানে নিয়েছি আরও একটা দুধ, হাফ অ্যান্ড হাফ। এটা একটা ঘন দুধ, বাট এটা না থাকলেও চলবে, রেগুলার দুধ নিয়ে নিলেই হবে। আর এখানে নিয়েছি চিনি, 1 কাপ চিনি আর 4টা এলাচি। আর এখানে আরও একটা মিল্ক নিয়েছি, কার্নেশন এভাপোরেটেড মিল্ক। তো আমার সাথে থাকেন, আমি আগে চিনি শিরাটা বানাবো, তারপরে আমি ছানা দিয়ে মিষ্টি বানাবো। তো এখন আমি দুধটা ঘন হতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ দুধ নিব। রসমলাইয়ের রসটা বানানোর জন্য আমি 4 কাপ দুধ নিয়ে এটাকে 2 কাপ করে নিব জাল দিয়ে ঘন করে। আর রসমলাইয়ের রসের জন্য এই তো আমি চুলায় দুধটা বসিয়ে দিলাম, জাস্ট একটু পরপর নাড়বো আর ঘন করে নিব। আর এখন আমি চিনি শিরাটা বসিয়ে দিব। তো এখানে আমি 4 কাপ পানি নিয়েছি, 1 কাপ চিনির জন্য 4 কাপ পানি। আর এখানে 4টা এলাচি দিচ্ছি, পরে আমি এই ছানা দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। এখন আমি চিনি শিরাটা বসিয়ে দেই। 4 কাপ পানি দিয়ে দিলাম আর চিনি আর এলাচিটা দিয়ে দিব। পানিটা একটু গরম হয়ে আসলে, এই যে একটু গরম হয়ে আসলে আমি চিনি আর এলাচি দিয়ে নেড়ে একদম লো হিটে আমি রেখে দিব। এই চিনি শিরাটা কিন্তু ঘন করা যাবে না, তা না হলে মিষ্টিগুলা শক্ত হয়ে যাবে। জাস্ট একটু মেল্ট হয়ে আসলেই আমি এইদিকে ছানা দিয়ে মিষ্টির আকার করে মিষ্টিগুলা দিয়ে দিব। তো এই তো আমি ছানা দিয়ে এখন মিষ্টি বানানো শুরু করে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সফট অলরেডি আছে। আর ছানা খুব ভালো করে মতে নেবেন। আর ছানা মতে নেওয়ার পরে ভালো করে মতে নেবেন, মতে নিয়ে মিষ্টির আকার দিয়ে দিবেন, যার যেমন খুশি সেই রকম আকার করে। আমরা অনেক সময় বড় আকারের মিষ্টি বানাই, অনেক সময় ছোট আকারের মিষ্টি বানাই। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন ছানাটা কতটুকু পারফেক্ট হয়েছে। ছানা দিয়ে আমি যে মিষ্টি বানাচ্ছি একটু ভাঙছেও না, আবার আমার হাতেও লেগে থাকছে না। তো এরকম হলে আমরা বুঝবো যে মিষ্টিটা ভালো হবে, কারণ পারফেক্ট ছানা হয়েছে।
আর ছানা ভালো না হলে তখন কিন্তু এইরকম গোল মিষ্টির আকার করতে গেলে হয়তো ভেঙে যেত অথবা হাতে লেগে থাকতো। তো দুটাই আসলে হচ্ছে না, পারফেক্ট হয়েছে। আর এখন আসলে যে ছানার মিষ্টি সেটা আমরা যেভাবে বানাই রসগোল্লার জন্য সেই রকমই যে কোনো আকারের ছোটো বড় যে কোনো আকার দিয়ে মিষ্টির মতো করে নেবেন। তো ছানা দিয়ে মিষ্টিগুলো বানাতে বানাতে আমি আমার নতুন ভিউয়ার্সদেরকে একটি কথা বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন, বেল বাটন সহ সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে আর আপনারা ইন্টারেস্টেড হলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর আশা করছি আপনারা এইটুকু করবেন, কষ্ট করে আমার জন্য আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকেও বলবো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনাদের সাথে কথা বলে বলে এদিকে আমি সবগুলা ছানা দিয়ে মিষ্টির আকার করে নিয়েছি। এই যে এখন আমি একটা মিষ্টি হাতে নিয়ে কাছে থেকে আপনাদের দেখাচ্ছি যে এই রকম স্মুথ, কোনো ফাটল থাকবে না, এই রকম করে মিষ্টির আকার দিয়ে দিবেন। আর এখন একটা একটা করে সবগুলা মিষ্টি চিনি শিরায় দিয়ে দিবেন, সবগুলা একসাথে দিতে যাবেন না। তো আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। আর 5 মিনিট পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কীরকম হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে আমরা চেক করব মিষ্টি কীরকম হলো। তো এই তো দেখতে পাচ্ছেন মিষ্টির আকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে আকারের মিষ্টি দিয়েছিলাম তার চেয়ে বড় হয়ে গেছে। আর এই সময় আমি হাতল ধরে প্যানের একটু নেড়ে আবারও ডেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এই তো দেখতে পাচ্ছেন কোনো মিষ্টি কিন্তু ভাঙেনি। আর ডেকে রাখবো আরও 15 মিনিটের জন্য। তো আমার সাথে থাকেন আপনারা, তাহলে দেখতে পাবেন শেষ পর্যন্ত মিষ্টিগুলো কীরকম হয়েছিল আর রসমালাইটা কীরকম হয়েছে। আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর আবারও আসবো 15 মিনিট পরে। আর 15 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি আর আবারও আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। আর এখন আমি কিছু ঠান্ডা হতে দিব মিষ্টি। এখন কিন্তু আমি ধরবো না এই মিষ্টিতে, জাস্ট আমি একটু সময় রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো একটু এইরকম নেড়ে দিয়ে আমি রাখবো। ঠান্ডা হয়ে গেলে পরে আমি এইরকম প্লেটে তুলে নিলাম একটা একটা করে। তো দেখতে পাচ্ছেন সবগুলোই মিষ্টি সেম আগের মতোই আছে, একটুও ভাঙেনি আর খুব সুন্দর হয়েছে। আমি এখনই একটা মিষ্টি ভাঙিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটু কেটে দেখাই, দেখতে পাচ্ছেন কতটুকু সফট স্মুথ হয়েছে আসলে। তো আমি আশা করব আসলে আমার মতো করে কেউ ট্রাই করবেন, জানি সবাই পারেন, তারপরেও একদিন না হয় আমার মতো করে ট্রাই করলেন, দেখবেন কতটুকু সফট তুলতুলে হয় রসমালাই। তো এই তো মিষ্টি হয়ে গেছে আর এদিকে আমি দুধটাও জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি সবগুলা মিষ্টি দিয়ে দিব শিরায়। এখনও ঠিক আগের মতো একটা একটা করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। আর দেওয়ার পরে এইরকম নেড়ে আমি আধা কাপের মতো যে এভারপটেড মিল্ক নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আধা কাপের মতো, দিয়ে এইরকম নেড়ে
আমার চুলাটা কিন্তু একদম লোতে আছে। নেড়ে আমি চুলা অফ করে দিব। তখন আর আমি জাল দিব না চুলায়। চুলাটা অফ করে আমি রেখে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন উপরে একটু সরের মতো লাগে, বাট আমরা সবাই জানি দুধটা ঘন হলে উপরে একটু সরের মতো হয়, এটা কোনো ব্যাপার না। তো তারপরে আমি একটা ডিশে তুলে নিলাম, সার্ভিং ডিশে। এই তো দেখতে পাচ্ছেন সবগুলা মিষ্টি কীরকম সুন্দর রয়েছে। রসমালাইটা শেষ বানানো, খুবই পারফেক্ট একটা রসমালাই হয়েছে। আশা করব আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন। আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন একটাও মিষ্টি ভাঙেনি, খুবই সফট হয়েছে, খুবই ভালো একটা রসমালাই হয়েছে। এখন আমি একটু ভেঙে দেখাই, আর রসমালাইয়ের রসটা এরকম ঘন হবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, ফুল রেসিপিটি দেখেছেন, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন রসমালাই বানানো শেষ। খুবই সফট হয়েছে, আর ভালো লাগলে ট্রাই করবেন। আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আমি বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।